একজন মানুষ আল্লাহর রাস্তায় জীবন দিল, লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য। তাকে বলা হয় সে শহীদ। আর একজন শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা সম্পর্কে এটাই দুইটা কথা জেনে রাখেন। এক নম্বর, শহীদরা শহীদদের প্রকৃত শহীদ সম্পর্কে আল্লাহ নবী কিন্তু নাম নিতে নিষেধ করেছেন। কারণ আপনি হয়তো মনে করবেন এই লোকটা শহীদ, নাও হতে পারে। কারণ কি? সে আল্লাহর ওয়াস্তে লড়াই করেছে না অন্য কোনো নিয়ত ছিল তার, এটা তো আপনি বুঝতে পারবেন না। এই জন্য আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, শহীদ কে? আল্লাহ নবী তার জবাবে কি বলেছেন? যে মান কুতিলা লিআলাই কালিমাতিল্লাহ, যে নিহত হয় আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর জন্য, দিনের জন্য। আল্লাহ নবী কিন্তু সেখানে আর কিছু বলে দেন নাই। এখন একজন শহীদ প্রকৃত যদি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শহীদ তার কবরের আযাব হয় না। সাধারণ জান্নাতীরা বেহেশতে 70টা হুর পাবে, আর শহীদরা পাবে 72টা হুর। মানে এইরকম অনেক প্রমাণ মানে শহীদদের মর্যাদা আছে। বিশেষ করে এই কথাটা বলেন যে খবরে সহিহ হাদিস, আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের মাঠে আপনার বেহেশতেদেরকে বেহেশতে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামত দিয়ে পুরা করার পরে বলবেন যে তোমাদের আর কিছু লাগবে, কিছু চাও কি? তখন তারা বলবে না, আর কিছু চাই না। অগত্যা আল্লাহ বারবার যখন বলবেন তখন তারা বলবে, হে আল্লাহ, আমরা চাই আমাদেরকে আবার দুনিয়ায় ফেরত দাও, আবার তোমার দিনের দাওয়াতের কাজ করি, আর তোমার পথে আবার শহীদ হইয়া ফিরে আসি, এটাই চাই। তাহলে শহীদরা কত বেশি পাইছেন, আর তার জন্য আবার দুনিয়ায় এসে শহীদ হইতে, পুনরায় শহীদ হইতে চাইছেন, লক্ষ্য করেন। এখন আপনি একটা হাদিস বানিয়ে দিলেন, বললেন জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। আছে কিনা? হাদিস শোনেন না? এইগুলি হাদিস শোনেন নাই? এইগুলি হলো জাল হাদিস, এইগুলি হলো বানাওয়াট হাদিস, ভিত্তিহীন হাদিস। আমি কি ঠিক আছে? এইরকম চাপাবাজ কিছু বক্তা আছে, তাদের মাধ্যমেও হাদিস আপনার জাল হয়েছে। আমি কিছু কয়েকটা জাল হাদিসের নমুনা আপনাদেরকে তুলে ধরছি। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহর নবী এসেছিলেন কোথায়? জন্ম হয়েছিল কোথায়? মক্কায়। হিজরত করছিলেন কোথায়? মদিনায়। তাহলে ইলমের কেন্দ্র কি? মক্কা আর মদিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদাহরণ দিয়েছেন যে ইলম মদিনা থেকে ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে। আর যেমন গর্ত থেকে সাপ বেরিয়ে সর্বত্র ছড়িয়ে যায়, আবার গর্তের ভিতরে যেরকম সাপ ফিরে আসে, এক সময় আসবে ইলমও আবার মদিনায় ফিরে আসবে। কথাটা বুঝতে পারছেন কিনা? তাহলে ইলমের কেন্দ্র হলো মদিনা, না হলে বলতে পারি মক্কা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। আচ্ছা, আমাদের সমাজে, আমাদের ইসলামিয়াতগুলিতে, আমাদের দেশে প্রচলিত আমরা হাদিস পাই যে আপনার বলা হয় যে আল্লাহর নবী নাকি বলছেন, উতলুবুল ইলম ওয়ালাউ কানা ফিস সিন, যে ইলম জ্ঞান অর্জন করো যদিও সুদূর চীন দেশে হয়। যে আল্লাহর নবী ইলম নেবে, জ্ঞান অর্জন করবে, বলবেন তিনি তোমরা ইলম নেবে ইলমের কেন্দ্র থেকে, আল্লাহর নবী চীনে যেতে বলবেন। মানে এটা হচ্ছে যে এখানে প্রকাশ্য জাল হাদিস, মানে বানোয়াট হাদিস, এটাই তার বাস্তব নমুনা।